আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম কাঁচা আমের শরবতের একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। সেজন্য এখানে আমি বড় সাইজের 6টি আম নিয়েছি। আমগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। তো চলুন দেখি এই শরবতটি কীভাবে বানাতে হয়। আমগুলো সব আমি সিদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে আপনারা আমগুলো সিদ্ধ না করেও কাঁচা আম দিয়েও করা যায়। তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে, এই জন্য আমি এভাবে করে দেখাচ্ছি। তো আর যে বাকি উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ 3টি দিয়ে দিব। আমি 6টি আমের জন্য 3টি কাঁচামরিচ নিয়েছি। পুদিনা পাতা নিয়েছি হাফ কাপ। পুদিনা পাতা দিলে শরবতের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে 1 চা চামচ বিট লবণ নিয়েছি। তো বিট লবণটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, তারপর আমি পানিটা ছেঁকে দিব, কারণ অনেক সময় দেখা যায় বিট লবণে বালি থাকতে পারে। তো দিয়ে দিব। চিনি দিয়ে দিব আধা কাপ। যখন আমি শরবতটা বানাবো চেক করে চিনিটা লাগলে আমি আবার দিব। লবণ দিয়ে দিব হাফ চা চামচ। বরফ কুচি দিয়ে দিব। দিয়ে আমি প্রথমে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখাচ্ছি। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, এখন আমি ব্লেন্ড করে দেখাচ্ছি। এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়ি নিয়েছি, দিয়ে দিব। জিরার গুঁড়িটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে দেখাচ্ছি। জুস বানানো শেষ, আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার এই কাঁচা আমের জুসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।